জ্ঞানবাপীতে পুজোর অনুমতি বহাল। জ্ঞানবাপী মামলায় বড়সড় জয় হিন্দু পক্ষের। মুসলিম পক্ষের আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টে। বারাণসী জেলা আদালতের রায় বহাল থাকলো। আরেকবার জানাচ্ছি, জ্ঞানবাপীতে এবার পুজোর অনুমতি বহাল থাকলো। জ্ঞানবাপী মামলায় বড়সড় জয় পেল হিন্দু পক্ষ। মুসলিম পক্ষের আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। বারাণসী জেলা আদালতের রায় বহাল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, জ্ঞানবাপীতে এবার পুজোর অনুমতি বহাল থাকলো এবং বলতেই হবে যে হিন্দু পক্ষের জন্য একটা বড়সড় জয়। হ্যাঁ, বড়সড় জয় বলা যাবে কিনা এটা আমি আই এম নট শিওর। তবে এটা বলা যেতে পারে যে এলাহাবাদ হাইকোর্ট আজকে জ্ঞানব্যাপীর যে প্রকোষ্ঠ বা সেলার যাকে বলছে, সেখানে পুজোটা আগেই অনুমতি দেওয়া হয়েছিল। তা সেটাকেই কন্টিনিউ করলো। তো জ্ঞানব্যাপী মসজিদ যখন একটা মুসলমান পক্ষ বা মসজিদ পক্ষ থাকবেই, আগে যে পুজোর অনুমতি দিয়েছিল তহখানাতে, কি তহখানা জায়গাটা, তো তার বিরুদ্ধে গেছিল মুসলিম পক্ষ প্রথমে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরে এরা এলাহাবাদ হাইকোর্টে অ্যাপিল করে। এবার হাইকোর্ট বলল যে এখানে পুজোটা চলতে পারে। তো আরেকটু বলি, প্রথমত জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে একটা বিতর্ক শব্দ শুরু হয়েছে গত 2-3 বছর আগে। সেখানে 4 জন মহিলা তারা দেখতে পেয়েছিলেন কিছু হিন্দু মন্দিরের কিছু চিহ্ন, যেমন সিনা, তারপরে স্বস্তিকা চিহ্ন, এগুলো আছে সেই মসজিদে। তখনই তারা এটার অনুমতি চায় আদালতের কাছে যে আমরা এখানে প্রার্থনা করব। সেই নিয়ে মামলা হচ্ছিল। অবশেষে এলাহাবাদ হাইকোর্ট একবার বলেছিল যে আপনারা পুজো করতে পারবেন, সেই দিনটা ছিল 31 জানুয়ারি। তারপরে এটা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট মামলাটা ফিরিয়ে দেয়। আবার এলাহাবাদ হাইকোর্টে আসে, মুসলিম পক্ষ আরো ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ আজকে জানিয়ে দিয়েছে যে পুজোটা চলবে। এরপরে হিন্দু পক্ষ বা মসজিদ পক্ষ এবং ভারতের সরকার কি করবে সেটাই এখন দেখার। এটা আরেকটা বাবরি মসজিদ রাম জন্মভূমি হবে কিনা আমরা সেটা দেখব। স্বর্ণালী, ধন্যবাদ বাসব।